হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। তো প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখলাম আজকে বাইরেটার অবস্থা ঠিক এরকম, চারিদিকে কুয়াশায় একদম ঢেকে রয়েছে। আর আমাদের বারান্দা থেকে না দূরের বাড়ি টাড়িগুলো, ফ্ল্যাটগুলো দেখা যায়, আর আজকে কুয়াশার জন্য সেগুলো কিছুই দেখা যাচ্ছে না। দেখো গাছ টাছ সমস্ত কিছুই পুরো একদম ধোয়া ধোয়া হয়ে রয়েছে। তো তারপরে আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর তার সাথে চালাচ্ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঠান্ডাও লাগছিল। আর এই শীতকালে না এই প্রথম আজকে আমি এত কুয়াশা দেখলাম। তো তারপরে ঘরে এসে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ এই শীতের সকালে এক কাপ চা না খেলে সকালবেলা যেন এনার্জি পাই না। তো চাটা খেয়ে নেওয়ার পরে তারপরে এখন আমি সমস্ত কাজবাজগুলো করে নেবো। তো সবার ফার্স্টে আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো বিছানাটা গুছানোর পরে আমি আরেকবার বারান্দায় এসে দেখলাম যে কুয়াশাটা একটু কমেছে কি না। তো তখন মোটামুটি হালকা একটু একটু কমেছিল, বাট পুরোটা কমেনি। তো তারপরে যা বর্মশাই বেরিয়ে যাওয়ার পরে আমি এখন ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেব। আর আজকে না সমস্ত কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করছি, কারণ আজকে আমি আর মা দুজনে মিলে যাব একটু দিদির বাড়িতে। দিদির শরীরটা ভালো নেই, তাই দিদির সাথে দেখা করতে যাব। তো এখানে দেখো আমি চান টান করে এখন পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে আমি এখন রেডি হয়ে তারপরে বেরোবো। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা। তো যাবো দিদির বাড়ি, যেহেতু একদম সামনে, আমাদের যেতে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতন লাগে। তো এখানে দেখো তারপর দিদির বাড়িতে চলে এসেছি। এসে আমি এখানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম নানপুরি, তার সাথে তরকারি। আর দুপুরবেলা না আজকে লাঞ্চটা দিদির বাড়িতেই করেছিলাম। তো তারপরে সন্ধ্যেবেলা বর্মশাই আসতে ওকেও খেতে দিয়ে দিয়েছে। আর ও না প্রত্যেকদিন কাজ থেকে এসে ভাতই খায়, অন্য কিছু খেতে চায় না। তো ওকে আজকে দুপুরবেলা দিয়েছিলাম হচ্ছে সয়াবিন, তার সাথে ছিল ডিমের অমলেট, আর এখানে ছিল ডাল, আর তার সাথে পাঁপড় ভেজে দিয়েছিলাম। ও যেহেতু মাছ মাংস খেতে পছন্দ করে না, তাই ওর জন্য এগুলোই করতে হয়। আর কালকে না জামা কাপড়গুলো যেগুলো কাচা হয়েছিল সেগুলো কালকে ভালো রোদ ওঠেনি বলে কিছুই শুকায়নি, তো আজকে এগুলো দেখলাম শুকিয়ে গেছে। তো এখন আমি ওগুলো সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে। তখন না বর্মশাই ঘুমাচ্ছিল, তো ওকে ওই জন্য ডাকলাম চা খাওয়ার জন্য। তো এখন রান্নাঘরে গিয়ে চাটা নিয়ে এসেছি, চাটা খেয়ে নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানি।